পুরুলিয়াতে শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল। 18 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী পুরুলিয়াতে ক্রিসমাস ফেস্টিভ্যালে ভার্চুয়ালি উদ্বোধন করেন। পুরুলিয়া জেলার দুটি ঐতিহ্যবাহী প্রাচীন চার্চ আলোকসজ্জায় সেজে উঠেছে। চার্চে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হয়, যার মাধ্যমে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত হলো পুরুলিয়ার নাম। 30 ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। গোটা রাজ্যের সাথে সাথে পুরুলিয়া জেলাতে শুরু হয়ে গেল ক্রিসমাস ফেস্টিভ্যাল। রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে এই ক্রিসমাস ফেস্টিভ্যাল উদ্বোধন করেন। এর সাথে রীতিমতো যুক্ত হয়ে গেল পুরুলিয়া জেলার নামও। কলকাতায় যে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, সেই ফেস্টিভ্যাল ঘিরে যেমন মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়, তেমনি সেই উৎসাহ দেখা দিচ্ছে পুরুলিয়া জেলাতেও। আগামী 30 ডিসেম্বর অবধি চলবে এই ক্রিসমাস ফেস্টিভ্যাল। আর এ নিয়ে রীতিমতো আলোকসজ্জা সজ্জিত হয়েছে জেলার প্রতিটি চার্চ। জেলাতে যে সমস্ত ঐতিহ্যবাহী চার্চ এবং প্রাচীনতম চার্চগুলি রয়েছে, সেগুলি মূলত ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা ওয়েস্ট বেঙ্গলকে সুন্দরভাবে সাজিয়েছেন এবং প্রত্যেকটা চার্চকে তিনি দেখেছেন এবং যে ক্রিসমাস তিনি একটা বার্তা দিয়েছেন যে উৎসব সবার, এবং প্রত্যেকটা উৎসবে যেন সবাই মিলিতভাবে একত্রভাবে যেন পালন করে। মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন সব ধর্ম, সব রিলিজিয়ান্স নিয়ে, যেটা সব টলারেন্টভাবে থাকতে, সেটা একটা আমরা পুরুলিয়া জেলাবাসীদেরও সেম মেসেজটা। তবে যে সমস্ত পর্যটকরা জেলাতে বেড়াতে আসেন, তাদের জন্য বাড়তি পাওনা হলো এই পুরুলিয়ার ক্রিসমাস ফেস্টিভ্যাল। বিশেষ করে পুরুলিয়ায় যে সমস্ত হেরিটেজ পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, সেখানে পর্যটকরা যাতে বেশি করে বেড়াতে আসেন, তার জন্য এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে আগামী দিনে এই ক্রিসমাস ফেস্টিভ্যালকে ঘিরে প্রচুর পর্যটকরা পুরুলিয়াতে বেড়াতে আসবেন বলে মনে করা হচ্ছে। পুরুলিয়া থেকে শওকত আলী, কলকাতা টিভি।